সবাইকে স্বাগত। আজ আমি এসেছি হাওর এলাকায়। এখানে আসতেই রাস্তার ধারে দেখি কি চমৎকার এক দৃশ্য। দেখুন কতগুলো রাজহাঁস একসাথে পানিতে শান্তভাবে দুলছে। গ্রামের এই স্নিগ্ধ প্রকৃতি আর পানির শব্দ মনটা একদম জুড়িয়ে দেয়। কাকা আসসালামু আলাইকুম। কি মাছ? মাছ চাষা কি দিয়ে মারছেন? জালেন ক টাকা দাম চাচ্ছেন? বুঝলি হ্যাঁ 300 টাকা দাম। 300। ভাই 300 টাকা দাম চাই, কত হলে দেওয়া যায়? কত দিবান? কত কর? দিবান হ্যাঁ কত? 20 টাকা কম দিলাম। তাহলে কত? 180 টাকা। কত? 80 টাকা। 280 টাকা। 10 কেজি মাছটা 280 টাকা দাম চাইতেছে, কিন্তু শর্ত আছে কাকা। কয় আমরা মানুষ আছি 1 2 3 4 হাই 4 জন 5 জন ধরেন, পাকশা করে খাওয়াবেন, হ্যাঁ ঠিক আছে বুঝছেন? ঠিক আছে। টাকা 300 টাকা লাগবে। হ্যাঁ খাওয়াবো। নেওয়া যাবে না? দাম জিগাইলাম, অনেক দূর থেকে আসছি। যান মাছ যান, বেচেন পুরো যান। মাছ দেখাবো। না দেখছি ঠিক এরই মাঝেই দেখুন পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটি বনভোজনের নৌকা। কি দারুণ আনন্দ আর উল্লাস! নৌকায় সবাই মিউজিকের তালে তালে নাচছে আর মজা করছে। হাওরের বুকে এইরকম আনন্দঘন মুহূর্তগুলো সত্যিই দেখার মতো। শান্ত প্রকৃতি আর এই প্রাণবন্তন উৎসব সব মিলে এক অদ্ভুত সুন্দর পরিবেশ। আপনাদের নৌকায় ভ্রমণ কোনো মজার স্মৃতি থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। অপেক্ষা করছি নৌকার জন্য। এই ফাঁকে হাওরের পাড়ের গ্রামের একটি চায়ের স্টলের বসে এখানকার মানুষের সাথে একটু আড্ডা আর হাসি ঠাট্টা মেতে উঠলাম। গ্রামের মানুষের সহজ সরল ব্যবহার আর এই চায়ের কাপের আড্ডা সব মিলিয়ে সময়টা দারুণ কাটছে। আমার আজকের গন্তব্য কিশোরগঞ্জ ইটনা এলাকার সিমলা বর্ষিকুড়া বাজারে। হাওরের বুক চিরে এই পথ চলা কেমন হবে তা দেখতে আমাদের সাথে থাকুন। অবশেষে আমাদের নৌকার যাত্রা শুরু হলো। চারিপাশে অথই পানি। তার মাঝখানে দেখুন একটি ছোট্ট টিনের ঘর, আর পাশেই ধানের খড়ের পালা, ঠিক যেন পানের উপর জেগে থাকা এক টুকরো দ্বীপ। এই দৃশ্যটি বলে দেয় হাওরের মানুষের জীবন কতটা বৈচিত্র্যময়। আমরা এগোচ্ছি আর আমাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটি যাত্রীবাহী নৌকা। হাওরের যাতায়াতের প্রধান মাধ্যমই এই নৌকা। নৌকাগুলো যখন ঢেউ খেলে পাশ দিয়ে চলে যায়, দেখতে দারুণ লাগে। একটু দূরে তাকিয়ে দেখুন, এই জেলে ভাই ছোট্ট নৌকা দিয়ে জাল ফেলে মাছ ধরছে। হাওরের তাজা মাছ ধরার এই দৃশ্যটি দেখার মতো। এভাবেই প্রকৃতির সাথে মিশে চলে এখানকার মানুষের জীবন সংগ্রাম। যেতে যেতে চোখে পড়ে অসাধারণ সব গ্রামীণ দৃশ্য। দেখুন ঘাসের উপর গরুগুলো
মনের সুখে খাবার খাচ্ছে। নীল আকাশ আর পানির মাঝখানে এই সবুজ প্রকৃতি, সব মিলিয়ে মনে হচ্ছে কোনো শিল্পী আঁকা ছবি। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। একবার চারিপাশটা দৃশ্যটা দেখুন, কি সুন্দর। সারি সারি নৌকা বাঁধা আছে ঘাটে, আর পাড়ে দাঁড়িয়ে থাকা ওই যে খড়ের পালাগুলো যেন হাওরের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যগুলোই বলে দেয় কাজ শেষে হাওরের মানুষগুলো এখন কিছুটা অবসরে, প্রশান্তিতে। আমরা এখন নৌকা থেকে নামছি। এই সেই সিমলা বর্ষিকুড়া বাজার। চলুন আজ আপনাদের এই গ্রাম আর বাজারটি ঘুরে দেখাবো। এখানকার মানুষের জীবনযাত্রা আর বাজারের পরিবেশটা কেমন তা আমরা একসাথে দেখব। দেখেন পাশে সুন্দর একটা হাঁসের খামার, হাওরের হাঁসের খামারগুলো কি সুন্দর। দেখেন কতগুলো আছে? 1600। ডিম দিচ্ছে? কদিন পর পারবে? এক মাস পর পারবে। তো আমার ডিমের মুখোমুখি। এটা তো আপনি এক্সট্রা খালি ধান খাওয়ান এক্সট্রা, আর বাদ বাকি ছেড়ে দেন উন্মুক্ত। আগে ছিল? আগে ছিল না। হ্যাঁ, এটা কতদিন হয়েছে? এটা এটা আপনার 3 বছরের কাজে যায়, এখন কমপ্লিট হয়েছে। 3 বছরের পরে, মানে গত 3 বছর হলো হয়ে গেছে কমপ্লিট হয়ে যেতে। তো স্যার এটা হতেই হয়েছে কি কয়, প্রচুর এলাকার লোক বাদ হয়ে গেছে, মানে শুধু ব্রিজ এটা বাদ হয়ে গেছে, মানে ক্ষতিগ্রস্ত দিক হবে না। আমরা আসছি কোথায়? এটা ঠিকানা বলুন তো দেখি। এটা হলো আপনার বর্ষিপুরা বাজার। বর্ষিপুরা বাজার, থানা? থানা হলো ইটনা। হ্যাঁ, ইটনা। এই খেরেপালাগুলো যেন যখন এখানে ধান হয়, তার মানে হাওর এলাকা তো ধান হয় বছরে একবার। হ্যাঁ, আর সেই ধানগুলো কিন্তু সে পালা করে আছে যেন নষ্ট না হয়, গরুকে খাওয়ানোর জন্য। দেখেন মসজিদটা পানির মধ্যে। দুপুর টাইম আসছে তো বাজারের লোকজন কম, কারণ আমার সামনের পাশে বাজার, আর বাজার এই পাশে হলো হাওর। দেখেন এই পাশে সব গোসল করতেছে, কি সুন্দর পানির মধ্যে সব দেখার মতো। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আপনাদের এই হাওড় এলাকা তাই না? মানে এখানে আপনাদের ইনকাম সোর্স কি? মানে ধান থাকে কয় মাসে? হ্যাঁ, এক ফসল শুধু ধান, আর বাদ বাকি এই যে আরো যে 7 মাস, এই 7 মাসে কোনো ফসল নাই। তা আপনারা চলে কি দিয়ে? এই মাছ টাছ জটালে চলি, মাছ টাছ না জটালে কেউ ঢাকা, কেউ সিলেট, কেউ কুমিল্লা, কেউ চিটাগাং, সব চলে যান। সবাই বিভিন্ন জায়গায় কাজ করে খাইতে হয়। কেউ বোলাগজ,
আমাদের দেশ তো মনে করেন অসহায় দেশ, রাস্তাঘাট থাকলে মানুষ গাড়ি ঘোড়া ছাড়া চলতে পারতো। এটা তো কোনো সুযোগ সুবিধা রাষ্ট্রপতি একসময় করছিল, কইরেও করে নাই। রাস্তাটা যদি ওভার ব্রিজ কইরেও করতো, আমার এলাকার মানুষ চলতে পারতো, গাড়ি ঘোড়া চলাইতে পারতো, বিভিন্ন দেশে যাওয়া লাগলো না। তার মানে আপনাদের ইনকাম সোর্স জাস্ট ওই 3 মাস শুধু ধানটাই, হ্যাঁ, আর বাদ বাকি নৌকাতাই। তো দর্শক, আমি হাওড়ে আসছিলাম। আসলে এখানে আমার মনে একটা, আপনারা যে কক্সবাজার বলি বা যাই বলি না কেন, এখানে লোকজন আসা উচিত। আসলে দেখেন, প্রথমত আপনারা সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন, আর দ্বিতীয়ত এই এলাকার লোক যে কর্মজীবনগুলো আছে যেগুলো করে খাবে, এখানে একটু কিছু অর্থ বাড়বে। আমার মনে হয় আপনারা কক্সবাজার যান, যেখানে যান না কেন, এই এলাকাগুলো ঘুরে দেখেন, আমার মনে হয় সবচেয়ে ভালো লাগে। হাওড়া এলাকায় গরু পালা কি কষ্ট। তার মানে এখন তো সমস্ত জমি কিন্তু বন্ধ। তার মানে এরা কি সুন্দর করে দেখেন কি কষ্ট করে গরুগুলো পালন করতেছে। নৌকা হয়তো রাত্রে এখানে মাছ মারে, সমস্ত রাত্রে মাছ মারে, সকালে সারাদিন মাছ মারে, সারাদিন ঘুম পাড়তেছে। এখানে বাজার, বাজারটা কিন্তু বেশ বড়, ছোট কিন্তু না। এই কাহিনী, হ্যাঁ তোমরা কই? হ্যাঁ, ও তো খুঁজে পাচ্ছি না আমি। বিসমিল্লাহ মিষ্টার ভান্ডার। আসলে আমরা আসছি দুপুর টাইমে, যখন বাজার কিন্তু লোকজন নাই। মিষ্টান্ন ভান্ডার সব বসে গেছে মিষ্টান্ন ভান্ডারে। এখানে বিখ্যাত কি, আপনাদের বিখ্যাত মিষ্টি কি? রসমালাই আর ছানা মিষ্টি বিখ্যাত। কিরকম বিখ্যাত? তাতে প্রতিদিন কত কেজি বিক্রি হয়? হ্যাঁ, 1 মন এই রসমালাই। কুমিল্লার তো বিখ্যাত বিসমিল্লাহ সুইটস, বিখ্যাত রসমালাই। ঠিক আছে, বিখ্যাত রসমালাই দেন আর ছানা মিষ্টি দেন আমাকে। ওগরে কাউকে দেন, ওগরে খালি রসমালাই দেন আর আমাকে ছানা মিষ্টি ইয়ে দেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে দেন। এগুলো কি হবে? নিমকি কাটা ভাজা কোনটা? এই যে ওইটা লবঙ্গ, এটা হলো লবঙ্গ। লবঙ্গ খেলে আসেন, মিষ্টি লবঙ্গ ফাইন না। এই এলাকায় এক একটা জিনিস কিন্তু বিখ্যাত। আমরা আসছি এমন টাইম, আসলে বলা যাবে না, দুপুর টাইম, নদীর পর আসার পর ভালো লাগতেছে। যে কিন্তু কথা আছে, আসার ক্যারেট কিনতে যে আমার আর এক ভাই, যে এটা জোর করে নিয়ে আসছে, বুঝছেন? হ্যাঁ, আনোয়ার ভাই এই যে মুখ লুকাইতেছে, জোর করে নিয়ে এসছে। হ্যাঁ, ফাঁকি দিয়ে নিয়ে আসছে, বলছে ওই পাশে খামার চলেন যায়, খামারে কথা বলে বাজারে নিয়ে আসছে। তো ওই জন্য আমরা দেখাতে পারলাম ভিডিওটা। হলো রসমালাই, আয় হলো মিষ্টি, এলো মিষ্টি, এলো রসমালাই। রসগোল্লা ওস্তাদ, আগে কোনটা খাইতে পারবো বলেন? আগে মিষ্টি রসমালাই আগে আগে রসমালাই, তারপরে মিষ্টি। রসমালাই কেমন টেস্ট বুঝবেন, মিষ্টি বুঝে যাবে না। তাহলে আগে রসমালাই। এত রসমালাই কে? মালয়ের মধ্যে রস আছে জন্য। না, টেস্টি আছে। গেছিলাম কুমিল্লা, বুঝছেন? কুমিল্লা দেখ, সে মাতৃ ভান্ডার খুঁজে পাই, সবই মাতৃ ভান্ডার।
হ্যাঁ সবাই মাতৃভান্ডার। কি অবস্থা, ঢেউ আর ঢেউ। নৌকা দেন কেমন করতেছে, হ্যাঁ নৌকার কি অবস্থা। সাধারণত পাবলিক আসার আগে হিসেব করে আসতে হবে, আর মাঝে মধ্যে দেখতে যেমন সুন্দর ঠিক আছে, কিন্তু মানে যখন নদী উত্তাল থাকে তখন কিন্তু আসা যাবে না, ফুললি রিক্সি। দেখেন কি অবস্থা, দেখেন পুরো উত্তাল। আর্জেন্টিনা বাংলাদেশের খেলা করে চলে যাচ্ছে। দর্শক, মানে আজকের যে ভিডিওটা কাকতালি, আমরা আসলে আসছিলাম শামুক ভিডিও করার জন্য। তো আজকের মধ্যে এখানে শেষ করছি, আবার যদি এরকম কোনো সুযোগ চান্স পাই আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। ভালো থাকেন, সুস্থ থাকেন।